বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিডি ইসলামিক মিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। দর্শক, প্রতিদিনের মতো আজও আমরা এসেছি মদিনা মসজিদে নববী সংলগ্ন, যেটাকে হযরত আবু বকর মসজিদ বলে, সেই মসজিদটি আপনাদেরকে এখন আমরা ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, এখানেই আমাদের প্রিয় নবীজির প্রিয় সাহাবী এবং প্রিয় নবীজির শ্বশুর বলে, সেই শ্বশুরের হযরত আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, এটাই সেই আমাদের প্রিয় নবীজি হযরত আবু বকরের সেই বাড়িটি। দর্শক, আমরা দেখাবো, এখানেই সেই বাড়িটি ছিল আমাদের প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আবু বকর। দর্শক, আমরা ঘুরে ঘুরে দেখাবো বাড়ির দেওয়ালটি কিভাবে নির্মাণ করা হয়েছে পরবর্তীতে। দর্শকে দেখুন, দর্শক, যারা নাকি উমরার জন্য মক্কা মদিনা আসবেন, তারা ঘুরে ঘুরে সৌদি আরবের দর্শনীয় স্থান, আমাদের প্রিয় নবীজি এবং প্রিয় নবীজির সাহাবীদের স্মৃতি বিজড়িত যে দর্শনীয় স্থানগুলো আছে, সেই দর্শনীয় স্থানগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন। এটা কি সে বলে হযরত আবু বকর মসজিদ। হযরত আবু বকর মসজিদটি একটি পুরনো একটি মসজিদ। এটা সম্ভবত মিম্বার। এখানে হযরত আবু বকরের প্রিয় সাহাবী হযরত আবু বকরের বাড়ি ছিল এখানেই এখন মসজিদ। যারা নাকি উমরাতে আসেন, হজে আসেন, তারা ঘুরে ঘুরে এই মসজিদগুলো ঘুরে ঘুরে দেখেন। আমরা আজ আপনাদেরকে পুরো মসজিদটি ঘুরে ঘুরে দেখাবো। খুব সুন্দর একটি মসজিদ, একমাত্র এগুলা পাথর দিয়ে তৈরি করা। আপনারা দেখতে পারবেন, একদম পাথর দিয়ে তৈরি করা মসজিদ। আল্লাহু আকবার। মদিনা শহরে আশেপাশে অনেক দর্শনীয় স্থান আছে, যেখানে আমাদের নবী এবং নবী সাহাবীদের স্মৃতি বিজড়িত স্থানগুলো আপনারা উমরাতে আসলে এখানে দেখবেন। দর্শক, ده لازم كله ببلاش. আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, اي مالك شو كش مزول ما مزول সম্ভবত মসজিদে ভিতরে প্রবেশ করা যাবে না। আমরা আপনাদেরকে এই যে আরবি লেখাটি দেখাচ্ছি। দর্শক, আপনারা যারা আসেন, কেউ যদি সৌদি আরবে উমরা করতে আসেন, আপনারা অবশ্যই মদিনা তো আসবেনই আমাদের প্রিয় নবীজির রওজা জিয়ারতের উদ্দেশ্যে। এমনকি মসজিদে নববীর একদম সাথেই এই মসজিদটি নান্দনিক সৌন্দর্য দাঁড়িয়ে আছে। মসজিদটি দীর্ঘদিন ধরে। আপনারা এই মসজিদটি এক নজরে এসে দেখে যাবেন, ঘুরে যাবেন। সুযোগ থাকলে আপনারা যদি মসজিদটি প্রবেশ পথ যদি খোলা থাকে, তাহলে আপনারা 2 রাকাত নামাজ পড়ে যাবেন। দর্শক, আজকে এই পর্যন্ত আমরা চেষ্টা করেছি আপনাদেরকে হযরত আবু বকর মসজিদটি দেখানোর জন্য। দর্শক,
আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।